একবার ভাবুন তো, আপনি অনেক বছর পর গ্রামে ফিরেছেন, কিন্তু তারপরেও আপনাকে কেউ চিনছে না। তাদের আশেপাশে যারা ঘুরছে তারা মানুষ না। এই জায়গাতে কি চলছে তা তো ভিডিও দেখার পরই বুঝতে পারবেন। কাহিনীর শুরুতে গ্যারি কিং নামে এক লোককে দেখানো হয়, যে 22 জুন 1990 সালের কাহিনী বলতে লাগে। এটা তাদের স্কুলের শেষ দিন ছিল। এর কারণে তারা অনেক খুশি ছিলেন। তাদের গ্যাংয়ে 5 জন ছিল। প্রথম জন অলিভার, যে ফানি বয় নামে পরিচিত ছিল। দ্বিতীয় জন পিটার, যে সবার ছোট। 3 নম্বরে স্টিভেন, যে মেয়েদের সাথে ফ্লার্ট করতে এক্সপার্ট ছিলেন। অ্যান্ডি, যে গ্যারির ভালো বন্ধু ছিল। তারা সবাই ছোট একটি শহরে থাকতো, আর তারা ছোট থেকেই বন্ধু ছিল। স্কুল শেষ হওয়ার খুশিতে তারা গোল্ডেন মাইল নামে একটি চ্যালেঞ্জ করে। সেটা সম্পূর্ণ করতে শহরে 12টি বার থেকে বিয়ার পান করবে। প্রথমবারে বিয়ার পান করে পরেরটাতে শীঘ্রই যাত্রা শুরু করে। আর তখন রাস্তার মাঝে অলিভার বমি করে দেয়, কিন্তু তারপরেও সামনের দিকে আগাতে লাগে। 9 নম্বর বারে কিছু লোকদের সাথে মারামারি হয়, এবং তিনি এতটাই মত্ত ছিলেন যে এগোতে পারেনি। কেউ আহত হয়েছে, কেউ বমি করছিল, তাই এ কারণে পরের 3টি বারে যাওয়া হয়নি। আর পাহাড়ের মাঝে তারা শুয়ে আছে এবং আকাশের দিকে তাকিয়ে আছে, তখন লক্ষ্য করে একটি তারা পৃথিবীর দিকে ধেয়ে আছে। 20 বছর পর গ্যারি এখন মাদক ত্যাগ করা প্রথম ব্যক্তিদের একজন। অনুষ্ঠানে সেদিনের গল্প বলছিলেন যে সেই দিনটি ছিল আমার জীবনের সেরা একটি ভালো দিন। তখন একটি বাচ্চা জিজ্ঞেস করলো, আপনি বাকি 3টি বাড়ি কেন যাননি? গ্যারি গভীর চিন্তায় পড়ে তার মুখ, কিন্তু এর পরেও একটা আলতো হাসি এলো। দেখা যাক গ্যারি তার পুরনো বন্ধুদের সাথে কি করছে। আবারও গোল্ডেন মাইল চ্যালেঞ্জ কমপ্লিট করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সবাই চ্যালেঞ্জে ঢুকতে চায়নি, কেননা তারা জানতো অ্যান্ডি কোনোভাবেই আসবে না, কারণ তার এবং গ্যারির মধ্যে মারামারি হয়েছিল। কিন্তু গ্যারি তাকে বিশ্বাস করায়, ভাই তুমি তো আগে মানো, তারপর আমি তাকেও মানিয়ে নেব। এরপরে সে অ্যান্ডির সাথে দেখা করতে যায়, কিন্তু অ্যান্ডি এখন কর্পোরেট আইনজীবী ছিল। এখন গ্যারি অ্যান্ডিকে গোল্ডেন মাইল চ্যালেঞ্জের জন্য যেতে বলে, কিন্তু অ্যান্ডি গ্যারিকে স্পষ্টভাবে না করে দেয়। গ্যারি তখন দুঃখের সাথে বলে, আমার মা সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। এই কথা শুনে অ্যান্ডির খুব মন খারাপ হয়েছিল। তারপরের দিন অলিভার, পিটার এবং স্টিভেন ট্রেন স্টেশনে যায়। গিয়ে দেখে অ্যান্ডি আগে থেকেই সেখানে রয়েছে। আর তখন গ্যারি একই পুরনো স্কুল গাড়ি নিয়ে চলে আসে। আর তখন সবাই তাদের নিজ শহরের দিকে আনা হয়, যেখানে তারা 20 বছর ধরে ছিল না। সেখানে পৌঁছে হোটেলে রুম নেন তারা, এবং শীঘ্রই চ্যালেঞ্জের জন্য বের হয়ে যায়। যখন তারা প্রথমবারে যান, তাদের সেই ওয়েটার চিনতে পারে না। সেখানে উপস্থিত লোকজনের পাশাপাশি তারাও একটু অবাক হলো। পরে গ্যারি 5 গ্লাস বিয়ার চায়। তখন অ্যান্ডি বলে, ভাই আমি অনেক বছর ধরে এসব খাই না, তাই বিয়ারের পরিবর্তে আমাকে পানি দিন। এতে গ্যারি অনেকটা রেগে যায়। পরের 2 নম্বর বারে গিয়ে আশ্চর্যজনক বিষয় ছিল যে এটি ঠিক প্রথম রেস্টুরেন্টের মতো ছিল, এমনকি বারটেন্ডার তাকে চিনতে পারেনি। এটা দেখে তাদের অদ্ভুত কিছু লাগে। বিয়ার খাওয়ার সময় অলিভের বোন স্যাম তাকে ফোন দেয় এবং তাকে বলে যে সে তার বন্ধুদের সাথে দেখা করতে শহরে যাচ্ছে। ফোন কাটতে না কাটতে লেনো সেখানে এসেছিল, এবং সবাই একই কথা বলছিল, সে এখনো স্যামের মতোই সুন্দর। কিছুক্ষণ কথা বলার পর সে ওয়াশরুমের দিকে গেল, আর গ্যারি তাকে ইশারা দিতে লাগলো। তখন লেনো বুঝতে পেরে তাকে চড় মেরে বিদায় করে দিল। এবার তারা 3য় বারে পৌঁছায়, যেখানে বাজিল নামে একটি বৃদ্ধ লোকের সাথে দেখা হয়। আর এখানে যেন এলিয়েনের উড়ন্ত সীসা এবং মহাকাশ থেকে এসেছে। গ্যারি বেজালের সাথে কথা বলতে চায়, কিন্তু সে তাকে চিনতে পারে না। তখন গ্যারি বিয়ার অর্ডার করে, বারটেন্ডার বিয়ার দিল না। সে বলে 1990 সালে তাকে এই বার থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এই কথা শুনে সবাই বেরিয়ে এলো, কিন্তু গ্যারি তারপরেও 2-3 প্যাক খাওয়ার পর 4 নম্বর বারে গিয়ে পৌঁছায়। সেখানে বিয়ার খাওয়ার সময় সেন নামে একটি ব্যক্তির সাথে কথা হয়, যাকে কিনা স্কুলে তারা অনেক বিরক্ত করত, অথচ সেনের কোনো কিছুই মনে ছিল না। কিন্তু গ্যারি তখন ওয়াশরুমে চলে যায় আর তার ফোন রেখে। আর তখন ফোনে তার মার ফোন চলে আসে, অথচ তার মা ক্যান্সারে মারা গেছে। গ্যারি ওয়াশরুমে একটা ছেলের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু গ্যারির কোনো কথাই পাত্তা দেয় না। এতে গ্যারি রেগে গেলেন এবং দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ছেলেটা ভালোই যোদ্ধা ছিল, কিন্তু গ্যারি তাকে তুলে একটা আছাড় মেরে দেয়। তখন দেখে এই ছেলেটা মানুষ না, নীল তরল এবং মেশিন যুক্ত রোবট। তখন অ্যান্ডি গ্যারিকে বলে, তুমি আমাকে তোমার মার ব্যাপারে কেন মিথ্যে কথা বলেছো? তখন দেখে মাথা কাটা সেই ছেলে উঠে দাঁড়ায় এবং আরো রোবট সেখানে হাজির হয়ে যায়।
তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় এবং সেই রোবটগুলোকে মেরে তারা বাহিরে এসে বসে। তারা তখন বুঝতে পারে এখানকার লোকজন আমাদের চিনতে পারছে না, কারণ আমাদের চেহারা দিয়ে রোবট বানানো হয়েছে এবং এই রোবটের নাম ব্লাঙ্ক রাখা হয়। এই অদ্ভুত ঘটনা এতটাই বিরক্ত হয়েছিলেন অ্যান্ডি যে একসাথে 4-5 গ্লাস বিয়ার খেয়ে ফেললেন। তারা অন্য আরেকটি বারে গিয়ে গ্যারি রেভারেন্ট নামে একজনকে দেখেছিলেন যে কিনা তাদের স্কুলে মাদক বিক্রি করে। গ্যারি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো এখানে এসব কি চলছে। রেভারেন্ট বলে যে এগুলো না জানাই ভালো। গ্যারি এবং তার বন্ধু তাকে সেখান থেকে বের করার জন্য সাহায্য করবে, কিন্তু রেভারেন্ট তাদের কোনো কথা শুনে না। এরপরে তার বসের ফোন চলে আসে এবং কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। তারা আবার আরেকটি বারে চলে যায়। সেখানে গিয়ে দেখে লেনো এবং তার যমজ বোন সেই বারে প্রবেশ করছে। তখন গ্যারি তার পিছন পিছন বাথরুমে গিয়ে তাকে রোবট সম্পর্কে সত্য কথা বলার চেষ্টা করে, কিন্তু লেনো তাকে আবার চড় মেরে সেখান থেকে চলে যায় এবং তার এক ফ্রেন্ডের সাথে গ্যারির ব্যাপারে কথা বলে যে এখানে বলি রোবট আছে। তখন সেই মেয়েটি লেনোকে মারতে আসে এবং গ্যারি সেই জায়গায় এসে রোবটটাকে মেরে লেনোকে বাঁচিয়ে নেয়। তখন লেনো বিশ্বাস করে। এরপর তারা আরেকটা বারে গিয়ে পৌঁছায়। সেখানে দেখে একটি দুর্দান্ত পার্টি ছিল। তখন হঠাৎ সেই বৃদ্ধ ভেজাল স্টিভেনকে দোকানের পিছনে নিয়ে গেল। শহরের পুরো সত্যিটা আসলে বলা হয়েছিল 1990 সালে পতনশীল নক্ষত্র। তিনি দেখেছিলেন যেটা বাস্তব নেটওয়ার্ক নামে একটি এলিয়েন গ্রুপ ছিল। এলিয়েনরা শহরের নিচে তাদের ঘাঁটি তৈরি করেছিল আর শহর দখলের পরিকল্পনা করে এবং এলিয়েনরা ধীরে ধীরে মানুষকে হত্যা করতে শুরু করে, অপহরণ করে তাদের ডুপ্লিকেট রোবট তৈরি করে। আসল ডিএনএ থেকে এই রোবটগুলো তৈরি করা শুরু হয়। এটা শুনে স্টিভেন তার মাতাল বন্ধুদের বাঁচাতে দৌড়ে তাদের কাছে যায় এবং লেনের সহায়তায় সবাইকে বের করে আনে। স্টিভেন ভেজালের কথা মতো পুরো সত্যটা খুলে বললেন। তো এখনই বাড়ি ফিরে যেতে হবে, কিন্তু গ্যারি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে এবং অলিভার তাকে সমর্থন করেছিল। গ্যারি, এখানে যাই হোক না কেন কোনো চ্যালেঞ্জ সম্পূর্ণ করার আগ পর্যন্ত আমরা কোথাও যাব না। এরপর তারা একটি নির্জন বারে গেলেন। সেখানে গিয়ে দেখেন তাদের অধ্যাপক তাদের জন্য অপেক্ষা করছিল। অধ্যাপক একটা কথাই বললেন, তাদের দ্য নেটওয়ার্কে যোগ দিতে হবে। তখন অলিভার এতে ফুল সাপোর্ট করতে লাগে। তখন এন্ডি রাগে অলিভারের মাথায় আঘাত করে দেখে অলিভারও রোবট হয়ে গেছে। সবাই হতবাক হয়ে যায়। আসলে যখন অলিভার বাথরুমে গেল তার উপর হামলা হয় এবং তাকে রোবট বানিয়ে দেয়। তখন তারা সেখান থেকে পালাতে লাগে, কিন্তু উপস্থিত রোবটগুলো গ্যারির দলকে আক্রমণ করে এবং অ্যান্ডি স্যারের মাথা টুকরো টুকরো করে দেয়। তখন সে দেখে আবার কানেক্ট হয়ে আগের মতো হয়ে যায়। বুঝতে পারছিল এভাবে তারা জিততে পারবে না। সেই জন্য গ্যারি লেনোকে নিয়ে পালিয়ে লেনোকে গাড়িতে ঢুকিয়ে দিয়ে তাকে শহর থেকে পালাতে বলে। গ্যারিও চাইলে পালাতে পারতো, তা না করে পিটার, অ্যান্ডি এবং স্টিভেনকে বাঁচাতে সেই গেস্ট হাউসে চলে যায়। তখন তাদের সেখান থেকে নিয়ে দৌড়ে পালাতে লাগে। এমন সময় শেন পিটারের কাছে গিয়ে ক্ষমা চাইলেন, কিন্তু পিটার তার সেই স্কুলের সমস্যার কারণে এতটাই রাগান্বিত ছিল যে শেনকে বাজেভাবে মেরে ফেলে। কিন্তু পরে দেখে শেনও রোবট এবং পিটারকে অনেকগুলো রোবট মিলে ঘিরে ধরেছে এবং ব্লাঙ্ক তাকেও রোবট বানিয়ে দেয়। পিটারের বন্ধুরা কিছুই করতে পারে না, শুধু আড়াল থেকে দেখে যায়। ওরা তিনজনই গ্যারির বাসায় গেল গ্যারির গাড়িটা নিতে। তখন গ্যারি 10 নম্বর বারটিতে গিয়েছিল বিয়ার পান করতে। তখন অ্যান্ডির হাতে গাড়ির চাবি দিয়ে দৌড়াতে লাগে। অ্যান্ডিও দৌড় তার পিছনে ছুটতে লাগে এবং স্টিভেনও গাড়ি নিয়ে রাস্তায় তাদের অনুসরণ করলো। গ্যারি রাস্তায় অনেক রোবটের সম্মুখীন হন এবং তাদেরকে ফাঁকি দিয়ে 11তম বার থেকে মদ পান করে শীঘ্রই অ্যান্ডি এবং স্টিভেনও সেখানে পৌঁছে গেল, কিন্তু গ্যারি তখন তাদের কাছ থেকে পালিয়ে 12তম বারের দিকে দৌড়াতে লাগে এবং যেতে সক্ষম হন। অ্যান্ডিও দৌড়ে তাকে অনুসরণ করে, কিন্তু স্টিভেন রাস্তায় সেই রোবটগুলোর হাতে গিয়ে পড়ে এবং তাকে আক্রমণ করে। গ্যারি 12তম পৌঁছে, যার নাম ছিল দ্য ওয়ার্ল্ড ইন্ড ওয়ার। সেখানে গিয়ে দেখে আগে থেকে টেবিলে বিয়ারের গ্লাস ছিল, কিন্তু সে পান করার আগেই অ্যান্ডি তাকে দূরে ঠেলিয়ে দেয়। তখন তার হাত থেকে গ্লাস পড়ে যায় এবং তাদের মধ্যে হাতাহাতি হয়। তখন অ্যান্ডি নজর গ্যারির হাতের উপর গিয়ে পড়ে, যেখানে একটা পটি ছিল। তখন গ্যারি বলে, এটা কি? গ্যারি তার জীবন নিয়ে বেশ হতাশ ছিলেন। তখন সে বলে, যেদিন থেকে গোল্ড মাইল চ্যালেঞ্জ হারে সেদিন থেকে তার জীবনে কোনো কিছুই ভালো হয়নি, সবকিছুতে পরাজিত হয়েছে। এই জন্য গোল্ড মাইল চ্যালেঞ্জ জিতে আমার জীবন পরিবর্তন করব। তখন বিয়ার আনতে যায়
যখন বিয়ার আনতে যায় তখন হঠাৎ করে মাটির নিচে চলে যেতে শুরু করে এবং সে একটি আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসে আর সেই জায়গাতে এলিয়েনরা ঘাঁটি ছিল। তারপর এলিয়েনেরা গ্যারিকে তাদের দলে যোগ দিতে বলে, ফলে তার একটা ডুপ্লিকেট রোবট দেখানো হয় এবং চিরতরে তরুণ থাকবে। কিন্তু গ্যারি সেই রোবটটাকে মাথা ছিঁড়ে এবং শরীর বিচ্ছিন্ন করে বলে, মানুষ কারো গোলাম হতে নয়, স্বাধীন থাকার জন্য। আর তখন উপর থেকে স্টিভেন আসে এবং 3 বন্ধু মিলে দ্য নেটওয়ার্ক এলিয়েনদের চলে যেতে বলে এবং তারা যাওয়ার সময় নিউক্লিয়ারের মাধ্যমে সেখানে ধ্বংস হতে লাগে। তখন গ্যারি মনে মনে ভাবতে লাগে তারা মনে হয় আর বাঁচবে না। আর তখন ভেজাল সেইখানে গিয়ে উপর থেকে সিঁড়ি দিয়ে উপরে তুলে দৌড়াতে লাগে, যেখানে লেনো গাড়ি নিয়ে আগে থেকেই বসে আছে। তখন তারা গাড়িতে উঠে গাড়ি নিয়ে পালাতে লাগে এবং আগুনও তাদের পিছনে তাড়া করে। আর তারা তখন সেই পাহাড়ে গিয়ে দাঁড়ায় যেখানে 20 বছর আগে ছিল, যেখান থেকে পুরো শহরটাকে ধ্বংস হতে দেখছিল। আর গল্পটা এখানেই সমাপ্ত ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না।